আপনার কাছে আমি একটু জানতে চাই যে নতুন দলকে ঘিরে রাজনীতির মাঠে যে বিতর্ক, স্বাগত তো সবাই জানাচ্ছেন, আবার নানান ধরনের কথা বলছেন। একদিকে স্বাগত জানানো, আরেকদিকে নানান ধরনের কথা, কি কারণে ঠিক? ধন্যবাদ আপনাকে। আসলে নতুন যে কোনো কিছুই গ্রহণ করার ক্ষেত্রে আমাদের সবসময়ই একটা দ্বিধা বিভক্তির জায়গা, একটা ভিন্ন ভিন্ন মতের জায়গা থাকে। সম্ভবত সেটা একটি বড় কারণ। আর রাজনৈতিক হলে তো অবশ্যই সেখানে অনেকগুলো মত থাকে, শুধু দ্বিধা বিভক্তি না, অনেকগুলো মতের বিষয়ে থাকে সেই জায়গাটা। যদি আমি একেবারেই সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে বলি, আর পলিটিক্যাল জায়গা থেকে যদি বলি, সেটা বলবো যে নতুনদের যেভাবে রাজনৈতিক বিচক্ষণতা দেখিয়ে সময়টাকে আরও কাজে লাগিয়ে এবং পলিটিক্যাল ইডিওলজি বলেন বা একটা রাজনৈতিক দল গঠন করতে করতে আসলে করতে যা যা প্রয়োজন, হ্যাঁ, যেমন কিছু সোশ্যাল আইডিয়ালস কিংবা ইথিক্যাল আইডিয়ালস, তারপরে তারা কি করতে চায়, রোড ম্যাপ, হ্যাঁ, যে সোসাইটি কোথায় আছে, কোথায় দেখতে চায়, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোকে খুব স্পষ্ট করার মধ্য দিয়ে আসলে যদি তাদের ঘোষণাটা আসতো, তাতে মানুষজন অনেক বেশি ওয়েলকামিং একটা টোনে থাকতো, যেটা হয়তোবা অনেক ক্ষেত্রেই এই মুহূর্তে নাই। এই মুহূর্তে নাই আরেকটা বড় কারণ হচ্ছে তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে তাদের, যেমন আমি যদি এখন জিজ্ঞেস করি যে পলিটিক্যাল ইডিওলজিটা কি, কিসের ভিত্তিতে কোন আইডিয়াটাকে ধারণ করে তারা সামনের দিকে এগোতে চাচ্ছে। ধরেন কমিউনিস্ট যারা, তারা কমিউনিজমের কথা বলে। বিএনপির জাতীয়তাবাদী একটা ধারণা আছে, ন্যাশনালিস্ট একটা পার্সপেক্টিভ আছে। আওয়ামী লীগের যেমন লিবারাল বা মুক্তিযুদ্ধ চেতনার একটা জায়গা ছিল। এরকম এই দলটার কি হবে, সেই জায়গা থেকে তাদের যে প্রশ্নের উত্তরগুলো আমি শুনি মাঝে মাঝেই তারা বলেন, সেটা হচ্ছে তারা কোনো ডাইকোটমিতে বিলিভ করে না, অর্থাৎ না ডান না বাম, এরকম একটা জায়গা, অথবা না জাতীয়তাবাদীর এই একদম ডান দিকে যাবে না মধ্যমপন্থী, তাদের যে উত্তরটা হয়। এখন আসলে মধ্যমপন্থী বলতে কি বোঝায়, এটা খুব গুরুত্বপূর্ণ, যে মধ্যমপন্থী বলার মধ্য দিয়ে আসলে কোনো ইডিওলজিকে বোঝায় না, কিন্তু স্পেসিফিক ওইটা তারা স্পষ্ট করছে কিনা। তারা কি কনজারভেটিভ হবে কিছুটা, তারা কি লিবারেল হবে কিছুটা, তারা কি মানে দেশের যে ইতিহাস, সেই ইতিহাসগুলোকে একভাবে এড়িয়ে গিয়ে নতুন ইতিহাস গড়ার পক্ষে, মানে এরকম অনেকগুলো দ্বিধাদ্বন্দ্বের জায়গা তাদের বক্তব্যের মধ্যেই আছে। এটাকে যদি মানে তাত্ত্বিকভাবে হোমি বাবার একটা ধারণা আছে, হাইব্রিডিটির ধারণা বা থার্ড স্পেসের ধারণা, আমার মনে হয় থার্ড স্পেস জায়গাটা আরও মানে ভালোভাবে যাবে। অর্থাৎ মানে অত্যাচারিত শোষক এবং শোষিতর মাঝখানের যে জায়গাটা, সেটা কোনো স্পষ্ট জায়গা না। তারা কি শোষক না শোষিত, তিনি এরকম বলছেন। কলোনাইজড পিপল আর কলোনিয়াল যে ধারণা, ঠিক এই ধারণার মতোই, তারা অতি ডান বা অতি বাম হবেন না, এরকম একটা ধারণায়। তাহলে তাদের ধারণাটা কী, সেটা স্পষ্ট করা জরুরি। শুধুমাত্র আমরা ডাইকোটমিতে বিলিভ করি না এটা বলার মধ্য দিয়ে, বা আমরা মধ্যমপন্থী এটা বলার মধ্য দিয়ে আসলে অবস্থানটা স্পষ্ট হয় না। ফলে যখন একটি রাজনৈতিক দলের অবস্থান স্পষ্ট না হবে মানুষের কাছে, এবং ইডিওলজিটা স্পষ্ট না হবে, ইথিক্সের জায়গাগুলো, হ্যাঁ, যেমন তারা কি তাদের যে রাজনৈতিক পরিচয় আছে সেটাকে সবসময়, যেটা পরিচয় সেটাকে লুকিয়ে আবার মানুষের মন জয় করার পরে বা ভোটের পরে আবার অন্য পরিচয় আসবে, এই শঙ্কাগুলোও আছে কিন্তু সকলের ভেতরে। নানান ধরনের সংকটের মধ্য দিয়ে মানুষ হয়তোবা এই দলটাকে বিবেচনা করছে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে তাদের খুব স্পষ্টত একটা ওয়েলকামিং টোন এই বাংলাদেশের পলিটিক্যাল ফিল্ডে না পাওয়া। এটার একটা বড় কারণ হচ্ছে আপনি বিএনপি ঠিক যথাযথভাবে ভাবছে না যে এই দলটি আসলে কতটা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। অর্থাৎ বা অন্যান্য দলগুলো, আমি যদি বলি বামের কথা, আমি যদি বলি অন্যান্য আরও যে দলগুলো আছে, সেই দলগুলো খুব বেশি তাদের কাছ থেকে স্পষ্টত কিছু পাচ্ছে না, যেটা থেকে তারা মনে করবে যে হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই মিলে এক একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে একটা সাপোর্ট পাওয়া, একে অপরের প্রতি সাপোর্ট পাওয়ার বিষয় আছে। তো এই সাপোর্টগুলোর জায়গা স্পষ্ট না। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বা যেটা সবচেয়ে বেশি আলোচনায় আসছে, সেটা হচ্ছে তাদের যে দল গঠনের কথা বলা হচ্ছে, সেখান থেকে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টায় আছে 3 জন।
যেটা বলা হচ্ছে তাহলে সরকারের থেকে তো রাজনৈতিক দল গঠন করা, সেটা কোনোভাবে এই তিনজন তো বলে নাই যে এই রাজনৈতিক দলের সাথে নেই কিংবা এই রাজনৈতিক দলে যোগদান করবে না, তা বলেন পদত্যাগ করবেন, করবেন, কখন করবেন কি করবেন বলেন নাই। সুস্পষ্ট ফলে করেননি। অনেকেই মনে করছেন যে তারা সরকারি একটা পৃষ্ঠপোষকতা পেতে পারেন, এবং এই সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়ার মধ্য দিয়ে যে রাজনৈতিক দল হয়, ইতিহাস ঘাটলে দেখা যাবে সেই রাজনৈতিকগুলো আসলে সফলতার চেহারা দেখেনি।